হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নাহিদা সুলতানা রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের দেখাবো কাকরোল দিয়ে মাছ ভুনা। খুব সহজেই রান্না করা যায়। চলুন তাহলে দেখে নিই কীভাবে কাকরোল দিয়ে মাছ ভুনা করতে হয়। মাছগুলো হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি মাছগুলো ভেজে নিব। এক পিঠ হয়ে গেছে, আমি মাছগুলো উল্টিয়ে নিব। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজটা আমি লাল ভাজা করে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর হালকা পরিমাণ পানি দেব। দিয়ে দেব রসুন বাটা আর পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া দিব, যে যেমন ঝাল খায়। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। হালকা একটু নারকেলের দুধ দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কাঁকরোলগুলো দিয়ে দিব। দেখুন আমি কিভাবে কাঁকরোলগুলো কেটে নিয়েছি। এভাবেই কাঁকরোলগুলো আপনারা কেটে নেবেন। তো এখন আমি 2-3 মিনিট কাঁকরোলটা কষিয়ে নিব। কাঁকরোলগুলো কষানো হয়ে গেছে। এখন আমি নারকেলের দুধ দিয়ে দিব। আমি কিন্তু এই নারকেলের দুধটা দিয়েই তরকারিটা রান্না করব, বাড়তি কোনো পানি দিব না। এই নারকেলের পানিতেই আমার রান্না করা হয়ে যাবে। দেখুন আমি কতটা নারকেলের দুধ দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি মাছগুলো উল্টে দিব। আমি কিন্তু এত ঝোল রাখবো না, পুরোই শুকিয়ে নিব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে ভালো লাগে, আরও নতুন কোনো রেসিপি করার আগ্রহ জাগে। হালকা যে ঝোলটা আছে, ঝোলটা শুকিয়ে গেলেই আমি কাঁকরোলটা নামিয়ে নেব। দেখুন একটু পানি নেই, শুধু তেল দেখা যাচ্ছে। তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার কাঁকরোল দিয়ে মাছ ভুনা। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা বাসায় বসে ট্রাই করে দেখতে পারেন আর লাইক কমেন্ট দিয়ে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। তো আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আর আমার চ্যানেলটিকে আপনারা আপন করে নেবেন। ইনশাআল্লাহ আমিও আপনাদের আপন করে নেব। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।